আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মা বাবা এগ্রো ফিস থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো আমাদের ছাগলের শেড। এটা হচ্ছে আমাদের ছাগলের শেড। একজন প্রফেশনাল খামারি অথবা প্রফেশনাল আদর্শ শেড তৈরি করা অবশ্যই হয়নি। আমাদের অনেক শেডের মধ্যে অনেক কিছু ঘাটতি আছে। সর্বপ্রথম হচ্ছে যে আমরা শেডটা ঢালাই করতে পারিনি। তো এই ঢালাই না করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরেন, এই যে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখবেন আমাদের শেডের মাচার নিচে ছাগলের ঠান্ডাজনিত সমস্যা, তারপর গ্যাসজনিত অনেক সমস্যা হয়। আপনারা দেখবেন মাচার নিচে অনেকগুলো ফর্সাপ জমি আছে, ফর্সাপ এবং কি ছাগলের মল। তো এই ক্ষেত্রে হয় কি, ছাগলের ফ্যাট ফুলা, তারপর অনেক সময় খাওয়া দাওয়া কম খায়, তারপরে ছাগলের শারীরিক কোনো পরিবর্তন আসে না। তো তারপরে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর কারণ একটাই, আমাদের আদর্শভাবে সেটা এখনও পর্যন্ত তৈরি করা হয়নি। ইনশাল্লাহ হয়তো আগামী বছরের মধ্যে আমাদের এটা সলভ হয়ে যাবে। তো আমরা ডেলি পরিষ্কার করি আমাদের শেডটা। তারপরেও দেখা যায় কি, অনেক সময় আমাদের ছাগলের গ্যাসজনিত সমস্যা হচ্ছে, তারপর শারীরিক পরিবর্তন খুব কম হচ্ছে। তো এগুলো সমস্যা, এই সমস্যার সমাধান হচ্ছে একটাই, যদি কোনোভাবে সেটাকে ঢালাই করে পানি মারা যেত, পানি দিয়ে পরিষ্কার করা যেত, তাহলে প্রস্রাবগুলোর গ্যাস থাকতো না, তাহলে আর গ্যাসজনিত সমস্যা হতো না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাগলের সেটা আসলে কীভাবে পরিষ্কার করি। আপনারা হয়তো দেখলে অনেকে ছিছি বলবেন, নোংরা বলবেন, কিন্তু কিছু করার নাই। আপনাদের আবার কারো বমিও আসতে পারে, কিন্তু কিছু করার না। আমি অভ্যস্ত বলতে আমি 2 বছর ধরে ছাগলগুলো লালন পালন করতেছি। তো ওদের সাথে চলাফেরা, ওদের সাথে মিশা, সব কিছু ওদের সাথে। তো এখন আমার কাছে গন্ধও লাগে না, কিছু লাগে না। প্রথম আমার কাছে অনেক খারাপ লাগতো, ছাগলের প্রস্রাবের গ্যাস মানে নাক দিয়ে যখন যায়, তখন আপনার অবস্থা খুব খারাপ করা ফেলার মতো। তো দেখেন কিভাবে পরিষ্কার করি। দেখতেছেন আমি এখন মাছ আনি দিচ্ছি। তো এইভাবে প্রতিদিন পরিষ্কার করা লাগে। আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখবেন, তার দিয়ে কিন্তু পরিষ্কার করা লাগে। তবে যদি আমরা একটু পানি দিয়ে পরিষ্কার করতে পারতাম, তাহলে আমাদের গ্যাসজনিত অনেক সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আসলে জায়গা সংকট। আমাদের খামারের বাইরে যে জায়গার অংশটা আছে, এই অংশটা দিয়ে আমার দেখা চলাফেরা করে।